আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকল শিক্ষার্থীবৃন্দরা ভালো আছো। আমরা এই অবসর সময়টুকু কাজে লাগানোর জন্যই তোমাদের জন্য এই পাঠের আয়োজন করেছি। আশা করি সবাই উপকৃত হবে। চলো আমরা পাঠে যাই। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। এটি দশম অধ্যায়ের 10.1। চলো আমরা দ্বিপদী বিস্তৃতি কাকে বলে এটা আগে জানি। যে কোনো বীজগণিতীয় রাশিকে যখন দুইটি পদের সাহায্যে প্রকাশ করা যায় তখন তাকে দ্বিপদী রাশি বা দ্বিপদী বিস্তৃতি বলে। অর্থাৎ আমরা একটা সংজ্ঞা দিলে তোমরা বুঝতে পারবে যে কি আসলে। এখানে মনে করো a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কি হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এখন দেখো যদি আমরা লিখি এরকম যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এই যে এত বড় একটা রাশি 1 2 3 4টা পদ, এই 4টা পদকে যখন আমরা দুইটি পদের সাহায্যে প্রকাশ করতে পারি যে a প্লাস বি হোল কিউব, এটা দুইটা পদে একটা রাশি হয়, কিন্তু ঠিক আছে এই সবটাকে যখন আমরা দুইটা পদের সাহায্যে প্রকাশ করতে পারি তখন এটাকে বলা হয়েছে দ্বিপদী বিস্তৃতি। এই জায়গাটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি আর এটা হচ্ছে দ্বিপদী রাশি। অর্থাৎ এই সবটাকে যখন আমরা দুইটা পদের সাহায্যে প্রকাশ করতে পারি তখন এটাকে দ্বিপদী বিস্তৃতি বলে। আচ্ছা আমরা আসলে দ্বিপদী বিস্তৃতি চলে যাই। যে দ্বিপদী বিস্তৃতিতে আমরা একখানে খেয়াল করো, তাহলে এটা কি হবে? এটা হবে দ্বিপদী রাশি আর এটা হবে কি দ্বিপদী বিস্তৃতি, তাই না? তাহলে আমরা পাইলাম দ্বিপদী রাশি আর এটা পাইলাম দ্বিপদী বিস্তৃতি। এবার খেয়াল করো এখানে আমরা খুব সহজে শর্টকাট নিয়মে আমরা চলে যেতে চাই। যে একটা সহজ নিয়মে যে এখানে কি আছে a আছে আর এখানে b আছে, এই দুইটা পদ মানে বর্গ থাকলে আমরা কটা পদ হয়? 1 2 3টা পদ, অর্থাৎ যত পাওয়ার থাকবে যত হবে তার চেয়ে একটা পদ বেশি হবে। অর্থাৎ এখানে 2 আছে, আমাদের হলে কটা পদ? 1 2 3টা পদ। এখানে 3 ছিল, এখানে পদ হচ্ছে কটা? 4টা পদ। ঠিক যদি একইভাবে আমরা a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 দিই তারপরে কি হবে? তাহলে আমাদের এরকম 5টা পদ হবে, তাই না? এরকম ভাবে যদি 10 হয় তাহলে 11টা পদ হবে। তাহলে খেয়াল করো আমরা সাধারণত এই ষষ্ঠ থেকেই সাধারণত বীজগণিতের সাথে পরিচিত হই, কিন্তু বীজগণিত রাশির সাথে পরিচিত হলে কি হয়, এখানে আমরা সাধারণত বর্গের সূত্র কিউবের সূত্র শিখেছি, কিন্তু আমরা এই 4 5 6 7 10 পর্যন্ত এগুলো আমরা কোনো সূত্র শিখি নাই। এগুলো শিখতে গেলে বা এই দ্বিপদী এই গাতের পাওয়ার শক্তি যদি বেশি হয় তাহলে আমাদের সময় সাপেক্ষ এবং কি দীর্ঘ সময় ধরে এবং অনেক পরিশ্রম করে এগুলো বের করতে হয়, কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু এখন এটা কিভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা সহজভাবে বের করতে পারি সেই পদ্ধতিটি আজকে আমরা আলোচনা করব। কিভাবে অল্প সময়ে আমরা অল্প পরিশ্রমে আমরা মানগুলো বের করতে পারি, বের করে আমরা কিভাবে তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারি এই নিয়মগুলো আমরা বের করব। আর তোমাদের বইয়ে মূলত অষ্টম অর্থাৎ n টু দি পাওয়ার 8 পর্যন্ত আলোচনা করতে বলা হয়েছে বা আলোচনা করা হয়েছে। আমরা মূলত তারপরে দেখা গেছে তোমাদের 225 পৃষ্ঠায় একটা কাজ দেওয়া আছে, ওই কাজের মধ্যে তোমার 8 এর মান 9 এর মান এবং 10 এর মান বের করতে বলা হয়েছে। তারপর আমরা দেখবো এক এক করে আমরা কিভাবে সবগুলো মান বের করতে পারি। চলো তাহলে আমরা দেখি। এখানে তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা একটা জিনিস খুঁজে পাই যে আমরা প্রথমত এখানে দুইটা জিনিস পাই। একটা হয়েছে দেখো যে এখানে সহগ আছে একটা জিনিস, এখানেও একটা সহগ আছে, এই প্রত্যেকটার সাথে একটা একটা সহগ আছে। কারণ এটার সাথে কিছু না থাকলে এখানে 1 আছে, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে একটা 1 আছে, তাই না? তো এই যে সহগগুলো আছে, সহগগুলো বের করতে হয়, আবার কিন্তু এই পদগুলোর সাথে এ বি গুলো আমাদের লিখতে হয়। এটা তাহলে দুই রকমের এখানে ঝামেলা আছে। কিভাবে আমরা তাড়াতাড়ি এই ঝামেলাগুলো থেকে মুক্তি পেতে পারি, কিভাবে বের করতে পারি সেটা একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। খেয়াল করো
আমরা প্রথমত গাতগুলো নিয়ে আলোচনা করব না, আগে আমরা এ বি এখানে কীভাবে আসলে এগুলো আলোচনা করি। একটু দেখো পদগুলো নিয়ে। তাহলে এবার দেখো আমরা যদি এইটা নিয়ে বিশ্লেষণ করি, এখানে আমি এখন গাতগুলো সবগুলো মুছে দিলাম। খেয়াল করো, এটা যদি বলি যে এখানে কি হলো এ কিউব প্লাস 3 আমরা এ বি, এখানে ছিল এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার বি কিউব, এরকম ছিল। এখানে খেয়াল করো যখন 3 ছিল তখন 4টা পদ হয়েছে, ঠিক আছে। এখানে দেখো এর মান 3, তারপরে এর মান 2, তারপরে এর মান এখানে কিছু না থাকলেও এখানে মূলত 1 আছে, এখানে এ নাই, তাই নাই মানে এমন না এখানে এ টু দি পাওয়ার 0 ছিল। তাহলে এর মানটা এক এক করে কমতেছে, তাই না। এখানে আবার খেয়াল করো বির ক্ষেত্রে, খেয়াল করো এখানে যদিও বি নাই কিন্তু আসলে বি এখানে একটা ছিল, অর্থাৎ বিটা দিতে হয় না। কারণ কি এটা আমরা আলোচনা করতেছি যে এখানে বির মান 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, অর্থাৎ এক এক করে বির মান বাড়ছে আর এক এক করে এর মান কমছে। তাহলে আমরা একটা শর্ত পেয়ে গেলাম। আরেকটা শর্ত পেয়ে গেছি এখানে যে 3 থাকলে 4টা পদ হয়, 5 থাকলে 6টা পদ হবে, 4 থাকলে 5টা পদ হবে। তাহলে আমরা দেখি 4টা কত তাড়াতাড়ি আমরা বের করতে পারি। খেয়াল করো যে আমরা যদি দেখি 4 এর জন্য বের করি তাহলে কি হবে, এখানে আমরা আগে একটু সহজ পদ্ধতি তোমাদের লেখার জন্য আমি লিখে নিলাম এ বি প্লাস এ ভি প্লাস এ বি প্লাস এ বি প্লাস এ বি, তাই না। কটা পদ হবে, যেহেতু 4 আছে 5 হবে, 1 2 3 4 5টা। খেয়াল করো যেহেতু এর মান এক এক করে কমছে, তার মানে এখানে 4 ছিল, প্রথমে এর মান 4 হয়ে যাবে, বির মান তো অবশ্যই 0 হবে, আর এর মান তাহলে এখানে 3 হবে, বির মান এখানে 1 হবে, বির মান এখানে 2 হবে, এর মান এখানে 2 হবে, বির মান এখানে 2 হবে, তারপরে এর মান এখানে 1 হবে, বির মান 3 হবে, আর এখানে এর মান 0 হয়ে যাবে, বির মান 4 হবে। খেয়াল করো আমরা কখন যে শেষ করবো যা বুঝবো যে আমরা পদ শেষ পর্যায়ে চলে এসেছি, অর্থাৎ যেখানে এ দিয়ে শুরু করেছি 4, যেখানে লাস্টে বির মান যখন 4 হবে বুঝতে হবে যে আমাদের মান আমরা শেষ পর্যায়ে চলে গেছে, অর্থাৎ পদের সংখ্যা শেষ হয়ে গেছে। তার মানে আমরা এবার এছাড়াও আমরা বুঝতে পারি যে এখানে যে 4 আছে পাওয়ার, তার মানে আমাদের এখানে 5টা পদ হবে, এটা তো আমরা অবশ্যই জানি। তাহলে এখন দেখো আমাদের এই জামানা শেষ, কিভাবে আমরা পদগুলো লিখবো, আমাদের পদগুলো লেখার একটা সহজ পদ্ধতি পেয়ে গেলাম। ঠিক সেমভাবে যদি আমরা আলোচনা করতে যাই যে আমরা এই 5 এর মান বের করতে যাই, a প্লাস b টু দি পাওয়ার 4 5 হয়, তাহলে আমরা কি লিখবো, আমরা এও লিখতে পারি a b, অর্থাৎ এর মান হবে এখানে যত আছে পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 5 এসে চলবে, বির মান 0 প্লাস এরপরে আমরা গাতগুলো এখন লিখবো, আমরা সবগুলো এখন লিখবো না, সবগুলো আমরা খালি রাখলাম। তাহলে এখানে কি আসবে, a আসবে a টু দি পাওয়ার 4 হবে, b টু দি পাওয়ার 1 হবে, এরপরে আমাদের a টু দি পাওয়ার 3 হবে, b টু দি পাওয়ার 2 হবে, এরপরে আমাদের a কি হবে 2 হবে, b 3 হবে, অর্থাৎ এর মান একটা একটা করে কমছে, b এর মান এক এক করে বাড়ছে, তাই না। তাহলে আমরা এখানে চলে আসতে পারি এর মান কত হবে 1 হবে, b এর মান 4 হবে, প্লাস এখানে কি হবে এর মান 0 হয়ে যাবে, b এর মান 5 হয়ে যাবে। তাহলে খেয়াল করো 5 ছিল আমাদের 6টা পদ হয়েছে কিনা, 1 2 3 4 5 6টা পদ হয়ে গেছে। তার মানে আমাদের পদগুলো লেখা শেষ, আমাদের গাতগুলো আমাদের সহগগুলো লেখা বাকি আছে। তো সহগগুলো কিভাবে বের করতে হয় আমরা তোমাদেরকে দেখাবো। এখন আসো আমরা এই সূত্রটাকে যদি সাজিয়ে লিখি তাহলে কি হয়, আসলে মূলত আমরা এটা কি করে b টু দি পাওয়ার 0 মানে আমরা একটা সূত্র আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত আছে যে x টু দি পাওয়ার 0 হলে 1 হয়, অর্থাৎ a টু দি পাওয়ার 0 হলেও 1 হয়, তাহলে b টু দি পাওয়ার 0 হলেও 1 হবে, তারপরে তোমার a প্লাস b পাওয়ার হলো 0 হলেও কি হবে 1 হবে। যেহেতু এটার মান তাহলে কি হবে b এর মান 1 হয়, তাহলে 1 হলে 1 দিয়ে এটাকে গুণ দিলে যা আছে তাই হবে, অর্থাৎ এই জন্য আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 5, তাই না। প্লাস এখানে আমরা সহগগুলো বাকি রাখলাম, সহগগুলো আমরা লিখবো কি বসে আমরা দেখব এখানে। তারপরে কি হবে a b এর উপরে 1 দিলে যে কথা, না দিলে একই কথা, তাহলে প্লাস a
কিউব বি স্কোয়ার প্লাস এখানে আমাদের সহগগুলোর জন্য আমরা একটু জায়গা রাখলাম, ঠিক আছে, আমরা সহগগুলো বসাবো। তাহলে এখানে এ কিউব বি স্কোয়ার এ স্কোয়ার বি কিউব, এখানে হবে তাহলে এ বি টু দি পাওয়ার 4 প্লাস এখানে হবে বি টু দি পাওয়ার 5। এবার খেয়াল করো এখানে আমরা শুধু সহগগুলো কিভাবে বের করতে হবে তা আমাদের এখন জানা দরকার। আমরা যেহেতু পদগুলো বের করতে পারবো ধারাবাহিকভাবে, এবার 10 হইলে একভাবে আমরা 11টা পদ লিখে ফেলবো, একইভাবে যদি 20 হয় আমরা 21টা পদ লিখে ফেলবো, আমাদের কোনো এতে সমস্যা হবে না আশা করি। তাহলে এখন আসো আমরা কিভাবে সহগগুলো খুব সহজে বসাইতে পারি। তুমি এখানে একটা খেয়াল করো, আমরা যেই দুইটা সূত্র পারি, যে একটা সূত্র পারি আমরা a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এখানে দেখো এর সাথে সহগ আছে 1, এখানে এ বির সাথে সহগ আছে 2, এখানে আছে কত 1। এইভাবে যদি আমরা লিখি একটু খেয়াল করো, n এর মান n = 0 হয় তাহলে আমরা কি পাবো 1 পাবো, তাই না? আবার তাহলে এখানে এখানে আমরা দুইটা পদ লিখতে পারি, তাই না? আমরা লিখতে পারি দুইটা পদ। এরপরে দেখে n = যদি আমাদের 2 হয়, অর্থাৎ আমরা একটু আগে যে সূত্রটা শিখেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার, তাই না? আমরা a প্লাস বি হোল স্কোয়ারে একটু তোমরা আরেকটু চিন্তা করো যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে সহগ 1 আছে, এখানে 2 আছে, তারপরে তোমার এখানে 1 আছে, তাই না? এখানে এই 1 2 1, তাহলে এখানে 2 হইলে আমরা লিখতে পারি যে আসলে মূলত কি 1 2 1। খেয়াল করো প্রত্যেকটা ক্ষেত্রে দুই পাশে 1 1 আর মাঝখানে 2। তো এই 2টা কোথায় থেকে আসলো? আসলে 2টা কোথা থেকে আসছে একটু তোমাদেরকে শিখিয়ে দিই, যে এই 1 আর এই 1 যোগ হয়ে এখানে 2 আসছে। সেম একইভাবে আবার যখন এটা হয় n = 3 হলে কি হবে, তার মানে 1 তো অটোমেটিকলি চলে আসবে, তারপরে আমাদের 1 আর 2 3 হবে, তারপর 2 আর 1 3 হবে, তারপরে কি হবে 1 হবে। খেয়াল করো আমরা যখন নাকি a প্লাস বি হোল কিউব সূত্রটা লিখেছিলাম তখন কিন্তু আমাদের এই মানটা বেরিয়েছিল, a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তখন কিন্তু সহগ ছিল এখানে 1 3 3 1, তাই না? 1 3 3 1। কিভাবে 1 এর 2 এর 3, 2 এর 1 এর 3 আর 1 সেম মিলে যেতেছে, তাই না? এখন দেখো আবার যখন আমরা এটা লিখব যে n = 4, তখন আমরা এখানে লিখব 1, এখানে লিখব কত, এখানে 3 এর 1 এ 4, 3 এ 3 এ 6, 3 এ 1 এ 4, এখানে হবে 1। তাহলে ঠিক সেম একইভাবে আমরা যদি এখানে n = 5 দেই, তারপরে কি হবে আমাদের একইভাবে এখানে 1 হবে, এখানে 4 এর 1 এ 5 হবে, 6 এর 4 এ 10 হবে, 6 এর 4 এ 10 হবে, 5 এর 4 এর 1 এ 5 হবে, 1 হবে। একইভাবে সেম যদি আমরা n = কত দেই 6 দেই, সেম আমাদের কি পাইতেছি এখানে আমরা পেয়ে যাচ্ছি যে অটোমেটিকলি তো 1 একটা আসবে, আর 5 এর 1 এ 6, 6 আর 5 আর 6 10 এ 15, সেম এখানে 10 10 এ 20, 10 আর 5 এ 15, 6 1। খেয়াল করো এইভাবে আমরা অসংখ্য মান বের করতে পারবো। এখানে উপরের দুইটার সাথে যোগ করলে যা পাই আমরা সারাদিনই লিখতে পারবো, তাই না? লেখা কোনো শেষ হবে না। খেয়াল করো আমরা একটু আগে এখানে দিয়েছিলাম যে a প্লাস বি টু দি পাওয়ার 5, অর্থাৎ আমরা শুধু পদগুলো লিখেছিলাম আর সহগগুলো খালি রেখেছিলাম, তাই না? এখন সহগগুলো আমরা খুব সহজে লিখতে পারি, তাই না? দেখো আমরা তাহলে 5 এর জন্য সহগগুলো কি আসবে, 1 আসবে 1, এখানে 5 আসবে 5, এখানে কত আসবে, এখানে আসবে আমাদের 10 10, তারপরে আসবে 10, তারপরে আসবে 5, তারপরে আসবে 1। তো এইভাবে আমরা সাজায় লিখলে আমরা এইভাবে লিখে ফেলতে পারি। তো এখানে 1 তো আর দিতে হয় না, এটা আমরা জানি, কারণ 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হয়, এই জন্য 1 আর দিতে হয় না, আমরা 1টা দিব না, শুধু খালি সবগুলো লিখে দিব, অর্থাৎ
এখন আমরা লিখতে পারবো কি তা সরাসরি 1, তাই না? 1 না লিখে আমরা সরাসরি a টু দি পাওয়ার 5 লিখতে পারবো, এখানেও b টু দি পাওয়ার 5 লিখে দিব, সুন্দর হবে। তাহলে এইভাবে আমরা সহগগুলো খুব সহজে বের করতে পারি, তাই না? তবে এই পদ্ধতির একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে কি, এটাকে বলা হয় এই পদ্ধতির দুর্বলতা। আর এই পদ্ধতিটা যখন আবিষ্কার করছেন তখন দশম শতকের মধ্য ভাষ্যকার হালাউদা উনি দশম শতকের দিকে এটির ব্যাখ্যা দিয়েছিলেন। আর তার এই ব্যাখ্যার নাম অনুসারে তা পরবর্তীতে তোমার প্যাসকেলের ত্রিভুজের সূত্র নামে এটা নামকরণ করা হয়। এখান থেকে যদি আমি এখানে একটা রেখা টানি এইভাবে, আরেকটা এইভাবে, আরেকটা এইভাবে, একটা ত্রিভুজ আকার ধারণ করে, তাই না? এই ত্রিভুজ আকার ধারণ করেন, এটা প্রথম ব্যাখ্যা দিয়েছিলেন হালাদুয়া। এই হালাদুয়া ব্যাখ্যা দেওয়ার পরে এটাকে প্যাসকেলের ত্রিভুজের সূত্র নামে পরিচিতি লাভ করে। তো এখন দেখো এইভাবে সেম আমরা এটা বের করতে পারি। দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা 225 পৃষ্ঠায় একটা বাড়ির কাজ দেওয়া আছে তোমাদের, যে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8 এবং 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 9 এবং 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 10 এর মান বের করতে বলছে। তার মানে আমরা এখন 5, 6 পর্যন্ত বের করলাম, আমাদের বাকি 2, 3টে আমাদের 7টা, 8টা, 9টা, 10টা পর্যন্ত বের করতে হবে যদি আমরা ওই মানটা বের করতে যাই বা প্রমাণ করতে যাই। এখন দেখো আমরা এটা মুছে দিলাম, লিখে আনি আসলে দেখি n ইকুয়াল যদি 7 হয় তাহলে কি হবে, আমাদের 1, তারপরে হবে 6 রেখে 7, এটা হবে 21, তারপরে হবে তোমার 35, তারপরে হবে 35, এরপরে হবে 21, তারপরে হবে 71। এইভাবে আমাদের বাড়তে থাকবে। এরপর n ইজিক্যাল টু যদি 8 হয় 1 হবে, তারপরে 8 হবে, তারপরে 28 হবে, তারপরে দেখো এখানে হবে 56, তারপরে হবে 70, তারপর 56, তারপরে হবে 28, তারপর হবে 81। একইভাবে যদি আমরা n টু দি পাওয়ার 9 বের করতে, এইভাবে আমরা 10 পর্যন্ত বের করতে পারি, তাই না? তাহলে আমরা বের করে ফেললাম। এখন খেয়াল করো যে যেহেতু তোমাদের বইয়ের 225 পৃষ্ঠায় যে কাজটা দিয়েছে, তাহলে আমরা সূত্রটা বের করে ফেলি। 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 10, খেয়াল করো আমি 10 পর্যন্ত বের করে দিলাম, তোমরাও দুইটা তো অবশ্যই বের করতে পারবে। অর্থাৎ পদ হবে তাহলে কটা হয়, 10 থাকলে 11টা পদ হবে। কিন্তু খেয়াল করো 1 থাকলে তো আমাদের কি তা, অর্থাৎ 1 আর সে এ মানে 1, বি মানে সে ওয়াই, তাই না? তো 1 এর উপরে কি হবে, 10 হবে, আর এর উপরে 0 হবে, 1 হয়ে যাবে। প্লাস এখানে খেয়াল করো ঠিক এখানে সহগ কি আসবে, এরপরে সহগ আসবে আমাদের এই 10। এখানে আছে ওয়াই, তাহলে শুধু 1 দিলে যে কথা, না দিলে একই কথা, তাহলে ওয়াই চলে আসবে। ওয়াইয়ের উপরে 1 দিলে যে কথা, না দিলে একই কথা। আর প্লাস এরপর আসবে 45, তাই না? 45 এর সাথে কিতে আসবে ওয়াইয়ের সাথে যেহেতু এক এক করে বাড়বে তাহলে 2 হবে। এরপর প্লাস এখানে হবে যেহেতু আমাদের 120 আছে, 120, ওয়াই টু দি পাওয়ার 3 হবে, প্লাস 210 এখানে যেহেতু ওয়াই একটা একটা করে বাড়বে 4 হবে, প্লাস 252 ওয়াই টু দি পাওয়ার 5, প্লাস এখানে কি হবে 210 আর ওয়াই টু দি পাওয়ার 6, এরপরে হবে প্লাস এখানে 120 ওয়াই টু দি পাওয়ার 7, প্লাস এখানে হবে 45 অর্থাৎ 45 ওয়াই টু দি পাওয়ার 8, এরপর হবে প্লাস 10 ওয়াই টু দি পাওয়ার 9, এরপর হবে প্লাস ওয়াই টু দি পাওয়ার এখানে হবে আমাদের 10। তাহলে এখানে খেয়াল করো আমরা 1 থেকে 10 পর্যন্ত লিখে ফেললাম, তাই না? তো এইভাবে আমরা এই সূত্রটা লিখতে পারি। হ্যাঁ, এই সূত্রটা আমরা কি করতে পারি, লিখতে পারি। তাহলে আমরা অল্প পরিশ্রমে এটা বের করে নিলাম, কারণ এখান থেকে আমরা সহগগুলো নিতে পারলাম। আর পদগুলো তো আমরা জানি 10টা থাকলে কয়টা পদ হবে, 11টা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা পদ হয়েছে, তাই না? তাহলে আমরা এইভাবে a প্লাস বি হোল টু দি পাওয়ার যদি
50-ও হয়, 50 মিনিটে বের করতে পারবো। তার মানে এখানে একটি দুর্বলতা হচ্ছে, যেহেতু আমাদের এই পদরা অর্থাৎ আমরা 10-এরটা বের করতে গেলে আমাদের 9-এর মানটা জানা থাকতে হয়, তারপরে তাহলে আমাদের আমরা বের করতে পারি, আর না হয় আমরা বের করতে আমাদের সমস্যা হয়ে যাবে। এই জন্য এই দুর্বলতা দূর করার জন্য আমাদের আরেকটা নিয়ম আছে, যে নিয়মটা ফলো করলে আমরা খুব সহজেই এটা বের করতে পারবো। আসো আমরা ওই নিয়মটা একটু দেখি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এখানে যদি কারো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবে, অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমরা তোমাদেরকে বিস্তারিত বলতে পারবো। ওকে, আচ্ছা আসো আমরা এবার আলোচনা করবো একটু যে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারি আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে, অথবা আমরা লসাগু চিহ্ন দিতে পারি কি। এরপরে তোমার আরেকটা পাবো আমরা এনসিআর, এটা কি আমরা বের করি। হ্যাঁ, তারপরে দেখো, মনে করো এটা তোমার নিজের বাড়ি সেলফ, অর্থাৎ এটা ধরলাম আমরা এ বড় হাতের, এটা ধরলাম তোমার বন্ধুর বাড়ি, এটা ধরো তোমার বোনের বাড়ি, বোন। এখন তুমি তোমার বাড়ি থেকে বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে A1 আর একটা হচ্ছে 2 পথ। এবার বন্ধুর বাড়ি থেকে তোমার বোনের বাড়িতে যাওয়ার জন্য একটা, দুইটা, তিনটা রাস্তা আছে। মনে করি এটা দিলাম আমরা A, এটা B, এটা C। তাহলে তুমি দেখো তুমি কয়টা পথে তোমার বোনের বাড়ি যাইতে পারো। এখানে আমরা দেখাইতে পারি যে তুমি প্রথম A থেকে B দিয়ে বন্ধুর বাড়িতে যাইয়া তুমি কি করলা, তো A দিয়ে তোমার বোনের বাড়িতে গেছো, তাহলে ধরতে পারি AB। আবার এমন হইতে পারে তুমি A দিয়ে বন্ধুর বাড়িতে যাই, তুমি B দিয়ে বোনের বাড়িতে গেছো, তাহলে লিখতে পারি আমরা AB 1B। আবার তুমি 1 নম্বর পথ দিয়ে যাইয়া C পথে গেছো বোনের বাড়িতে, এও তো লিখতে পারি আমরা 1C। এছাড়াও তুমি যদি মনে করো না 2 নম্বর পথ দিয়ে তোমার বন্ধুর বাড়িতে গেছো, যাইয়া তুমি 1 নম্বর পথ দিয়ে তোমার বোনের বাড়িতে গেছো, তাহলে আমরা লিখতে পারি 2A। সেম ভাবে লিখতে পারি 2B, তারপর আমরা লিখতে পারি সেম ভাবে 2C দিয়ে যেতে পারো। তাহলে মূলত এখানে কি পাবে, আমরা কয়টা পথে যেতে পারি। অনেকে প্রশ্ন করলে সাধারণত বাচ্চারা বলে যে, ভাই শিক্ষার্থীরা বলে যে আমাদের এই 5টা পথ, দুইটা এখানে আছে 2টা পথ আর এখানে আছে 3টা পথ, মানে 5টা পথ। আসলে না, এখানে মোট আমরা 6 পদে যেতে পারি। এটা কিভাবে আরেকটু ক্লিয়ার হবে তোমরা বুঝতে পারো। দেখো, যদি আমরা কোথায় রওনা দিলাম, মনে করো আমরা 5 জন বন্ধু তোমরা একসাথে রওনা দিচ্ছো, তাহলে তোমার একটা গাড়িতে উঠে দেখলো যে 5টা সিটই আছে। আচ্ছা, 5টা সিট আছে। এবার 5টা সিট তোমরা কিভাবে ফিল আপ করো। তোমরা মানুষও আছো 5 জন, A B C D E, 5 জন। এখন 5 জনের মধ্যে আমি যদি 1 নম্বর সিটটা মনে করি যে A তে ফিল আপ করবো, তাহলে A রে বসাইতে পারি। যদি না 2 নম্বর B দিয়ে বসাবো, তাহলে B বসাইতে পারি। অথবা না C রে বসাবো, C রে বসাতে পারি, না D রে বসাবো, D রে বসাতে পারি। অর্থাৎ আমি এই 1 নম্বর সিটটাকে ইচ্ছে করলে আমি 5 ভাবে সাজাইতে পারি, তাই না। যদি আমার 5 জন লোক আছে, যে কোনো একজনকে তো এখানে বসাইতে পারি, তাই না। তাহলে যে কোনো একজনকে বসে আমরা কি করতে পারি, 1 নম্বর সিটটাকে ফিল আপ করতে পারি। তাহলে আসো দেখো আমরা 1 নম্বর সিটটাকে আমরা কিভাবে ফিল আপ করি। তাহলে 1 নম্বরে আমি A কে বসাই দিলাম, ঠিক আছে। 1 নম্বরে A কে বসিয়ে দেই, তাহলে A এখানে বসে গেল। তার মানে A তো বসে গেল, A তো আর নাই, তাহলে A কে আমরা মুছে দিতে পারি। এবার আসো এটাকে আমরা ইচ্ছে করলে কয়ভাবে সাজাতে পারতাম, যে কোনো একজনকে বসাতে পারতাম। তার মানে 5 ভাবে এটাকে আমরা সাজাতে পারতাম, তাই না। এখন দেখো, এখন এই বি রে আমরা এখানে বসাতে পারি, অথবা সি রে বসাতে পারি, অথবা ডি রে বসাতে পারি, অথবা ই তে বসাতে পারি। অর্থাৎ আমরা 2 নম্বর যে সিটটা আছে এটাকে আমরা 4 ভাবে সাজাতে পারি। অর্থাৎ এটাকে সাজাতে পারি আমরা 4 ভাবে। ঠিক সেম যে এখানে দেখো, আমাদের যদি এবার বি এখানে বসে যায়, বি বসে গেলে আর কে থাকে, সি এবং ডি, তাই না। সি এবং ডি এর মধ্যে আমরা যদি এখানে সি রে বসাই দিই, তাহলে বি কে তো বসিয়ে দিলাম এখানে, তাহলে বি কে বসে দেওয়ার পরে
থাকে সি আর ডি। তো সি আর ডিকে এই সিটাকে ইচ্ছা আমরা 3 নম্বর সিটটাকে ইচ্ছা করলে কি করতে পারি, 3 ভাবে সাজাতে পারি। সিরও বসাতে পারি, ডিরও বসাতে পারি, ইউরও তো বসাতে সাজাতে পারি, তাই না? আমরা যে কোনো একজনকে বসাইতে পারি, অর্থাৎ 3 ভাবে আমরা এখানে এটাকে সাজাইতে পারি। তার মানে আমরা এটাকে এখানে যদি সি দিয়ে তাহলে হয়ে যাবে এটাকে 3 ভাবে আমরা সাজাতে পারবো। এটাকে আমরা সেম কয় ভাবে সাজাতে পারবো তাহলে? 2 ভাবে, তাই না? এটাকে আমরা বসাতে পারি 2 ভাবে, আর এটাকে সাজাতে পারি তাহলে একজন আছে যেহেতু আর একটা ভাবে একভাবে সাজাতে পারবো, অর্থাৎ আমরা অর্থাৎ এখানে বসালে আমরা পারবো একভাবে। তাহলে এখানে আমরা দেখো, খেয়াল করো, আমরা কি করলাম, 5 জনকে 5টা সিটে বসাই দিলাম। ইচ্ছা করলে আমরা একে সাজাতে পারতাম 5 ভাবে, এটাকে আমরা 4 ভাবে, এটাকে 3 ভাবে, এটাকে আমরা সাজাতে পারতাম তোমার 2 ভাবে, এটাকে 1 ভাবে। তাহলে এই যে এখানে আমরা মানগুলো পেয়ে গেলাম, এটা হচ্ছে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 ইন্টু 1 ইকুয়াল, এগুলো গুণ করলে আমরা কত পাবো? 120, অর্থাৎ 120। 120 ভাবে আমরা এইভাবে সাজাইতে পারতাম যে এই সিটগুলোকে 5 জনকে দিয়া। কিন্তু এখানে এটা অর্থ কি, এটাকে আমরা প্রকাশ করি হয় এইভাবে 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে দশাগুর চিহ্ন আকারে মতন করে 5 ফ্যাক্টোরিয়াল। এটা আমরা ক্যালকুলেটর টিপ দিলে আমরা মানটা পেয়ে যাবো। এটা সংক্ষেপে আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তোমার ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল হচ্ছে আসলে ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার দেখো আমরা যদি আরো 50-এর মানও বের করতে যাই, আমরা 50 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেটর টিপ দেবো, বেরিয়ে যাবে। অর্থাৎ ক্যালকুলেটর অনেক সময় এত বড় মান নিবে না, কিন্তু তারপরে দেখো আমরা পেয়ে যাবো এবার টিপ দিলে। আচ্ছা, এরপরে আসো আমাদের এনসিআর। এনসিআরটা মূলত আসলে কি? এনসিআর যদি একটা মূলত একটা সহজ একটা আমরা উদাহরণ দিতে যাই, আমরা মনে করো যে এখানে নিলাম এ বি সি ডি নিলাম, ঠিক আছে? এ বি সি ডি। এখন এ বি সি থেকে আমি নিতে পারি না এভাবে যে এ এবং বি নিলাম একবার, এ এবং বি, আবার নিতে পারি এর সাথে সি কে এ সি, আবার নিতে পারি এর সাথে ডি কে তাহলে এ ডি, তাই না? আবার নিতে পারি কি বির সাথে সি বি সি, তারপর নিতে পারি বির সাথে ডি তার মানে বিডি, এরপর নিতে পারি সিডি সিডি। আমরা কি নিলাম? 4 জনকে আমরা কয়ভাবে নিতে পারি? আমরা এই 6 ভাবে নিতে পারি, তাই না? এখন আমি এই 4 জনকে কতভাবে, 4-এর মধ্যে আমি কয়জনকে বেছে নিলাম? 4 জনের মধ্যে আমি কয়জনকে বেছে নিলাম? 2 জনকে। এই 4 জনকে আবার 2 জনকে বেছে নিলাম, অর্থাৎ এন সি আর। আর তো হয়েছে এখানে হয়েছে আমাদের এই এন হচ্ছে তোমার মনে করো এখানে এই 4 আর এই 4টা থেকে আমি কটা নিলাম? 2টা বেছে নিলাম। কটা বেছে নিলাম? তাহলে এটা লিখতে পারি আমরা কত? 2, অর্থাৎ এন সি আর, ঠিক আছে? এখানে সি মানে হচ্ছে কম্বিনেশন, এই 2টা এন সি আর, সিতে কম্বিনেশন। এখানে আমরা তাহলে এটা কীভাবে লিখতে পারি যে 4 একজনকে 5 থেকে, অর্থাৎ 4 থেকে আমি 3 জনকে এইভাবে আমরা বেছে বেছে নিতে পারি, যেটা নিয়ে প্রকাশ করা হয় এটা আসলে এনসিআর। তো এনসিআর আসলে মূলত তারপরে এখানে আমরা যেটা মানটা কীভাবে পেয়ে যাব, দেখো এখানে যদি 4 হয় তার মানে নিচে আছে কত? 3, তাহলে 1 2 3, আর উপরে হবে কত? 4 4 3 2। এখানে কত ঘর আছে? 3 ঘর। 3 ঘর, আমরা 3 ঘরের উপরেটাও 3 ঘরে যাব, তার মানে এখানে কাটাকাটি করতে পারি, এটা কাটাকাটি করতে পারি, কত থাকে? 4 থাকে, তাই না? একইভাবে সেম যদি আমরা এটাও বের করতাম যে 5 সি 2, তাহলে আমরা কি করতে পারতাম? আমরা লিখতে পারতাম এরকম 1 2, আর উপর হবে 5 4, তাহলে 2 দুগুণে 4, তাহলে 4 4 5 দুগুণে 10। ঠিক সেম আমরা এইভাবে মানগুলো বের করে নিতে পারি, যত করে মান হোক আমাদের এতে কোনো প্রবলেম হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরকম আমরা একটা সূত্র লিখতে পারি যে a প্লাস বি টু দি পাওয়ার যদি n হয় তাহলে কি লিখতে পারি? সহজে আমরা লিখতে পারবো কি তা, যে n সি নট দিয়ে দিলাম। তাহলে এখানে যদি 0 হয় তাহলে কি হবে? এর মান n হবে আর বির মান 0 হয়ে যাবে, তাই না? আর সবসময় খেয়াল রাখতে হবে বি সবসময় কি হবে? n থেকে 1 কমবে, তাই না? 1 1 করে n থেকে কমবে আর বি 1 1 করে বাড়বে, অর্থাৎ n সি 1 হলে কি হবে? a টু দি পাওয়ার n মাইনাস 1
এই 1টা এখানে চলে আসবে। আর এখানে যেহেতু এখানে 0 আছে তাহলে এখানে 0 দিতে পারি আমরা, সমস্যা নেই। আর বি টু দি পাওয়ার এক এক করে বাড়বে যেহেতু, তাহলে এই 1 এখানে চলে আসবে 1 প্লাস এখানে এন সি 2 হলে কি হবে, এ টু দি পাওয়ার এন, এই 2টা এখানে চলে আসবে, বি এর উপরে এই 2টা চলে আসবে। খেয়াল করো, সহজ করে একটা সূত্রটা আমরা লিখে দিলাম। ঠিক এন সি 3 হলে আমরা লিখতে পারি এ এন মাইনাস এই 3টা আবার এখান থেকে বি হয়ে যাবে, আর বি এর মানটা এই 3 বসে যাবে বি এর জন্য। এখন প্লাস আমরা আরো লিখতে পারি এভাবে, অসংখ্য মান লিখতে পারি। এন সি 4 হলে কি হবে, এ টু দি পাওয়ার এন মাইনাস এই 4 হয়ে যাবে, আর বির উপরে এই 4টা চলে আসবে, প্লাস ড ড ড প্লাস অসংখ্য মান আমরা লিখতে পারি এন সি এন এন পর্যন্ত আমরা গেলে কি হবে, এখানে হবে এ টু দি পাওয়ার এন মাইনাস এন বি টু দি পাওয়ার এ এন। আমরা এইভাবে অসংখ্য মান বের করতে পারবো। ঠিক এটা দিয়ে আমরা তুমি যে কোনো সূত্রের মান বের করতে পারবে খুব সহজেই। অর্থাৎ আমি যদি বলি যে এ প্লাস বি হোল স্কয়ারের মান বের করবো, এটা করতে পারবো। আমি যদি বলো যে এ প্লাস বি 10 এর মান বের করবো, এও আমরা বের করতে পারবো। যদি এন এ প্লাস বি টু দি পাওয়ার যদি 5 হতো তাহলে কি হতো, আমরা লিখতাম এন এর জন্য 5 আর সি এখানে 0 লিখলাম, তাহলে এর জন্য 5 হতো, বির জন্য কি হতো, এটা 0 বিয়োগ করলে এটা, আচ্ছা তাহলে প্লাস যদি এখানে 5 সি এখানে 1 হইতো, হবে 5 সি এখানে হবে 5, তারপরে এ টু দি পাওয়ার 5 মাইনাস 5 বি টু দি পাওয়ার 5। যেহেতু আমাদের সর্বনিম্ন 5 পেয়ে গেছি, সর্বোচ্চ পাওয়ার হলো 5, তাহলে আমাদের পদের সংখ্যা শেষ। কারণ 5 থাকলে কটা পদ হয়, 6টা পদ, 1 2 3 4 5 6। এইটা প্রয়োগ করে আমরা খুব তাড়াতাড়ি সূত্রগুলো বের করতে পারি। তোমরা যদি এইটা মনে রাখো তাহলে সব কিছু ভুলে গেলেও এই নিয়ম মনে রাখলেও আমরা সব সহজেই সব সূত্র বের করতে পারবো, এত সমস্যা নাই। তবে দেখো এখানে আমরা কি পাই, বসাই দাও, এটা তো মান কত হয়ে যায় আমাদের, সরাসরি 1 হয়ে যায়, তাই না? 1 অর্থাৎ এ টু দি পাওয়ার, এটাও 1 এটা 1, এটা গুণ করলে 5, এ টু দি পাওয়ার 5 হয়ে যাবে, ঠিক আছে? প্লাস আর এখানে কত হয়, আমরা এটা অ্যান্সার 5 মান হচ্ছে 5, আর এটা এখান থেকে 5 থেকে 1 গেলে থাকবে 4, এটা বি এর উপর 1 দিলে যেটা না দিলে একই কথা 5, আর এখানে হবে তোমার বি এ টু দি পাওয়ার 4, আর বি 1 দিলে যে কথা না দিলে একই কথা, তাহলে এখানে হবে আমাদের একই কথা হবে 10, তাই না? 10 10 এখানে হবে এ টু দি পাওয়ার 3 বি স্কয়ার প্লাস এখানে হবে ও এটার মান আমাদের কত বের হয়, 10 বের হবে 10, আর এখানে হবে এ টু দি পাওয়ার কত 3 গেলে 2 থাকবে, আর এখানে ক্যালকুলেটর ইউজ করো এনসিআর অথবা 5C3 অথবা 5C2 ইত্যাদির মানও বের করতে পারো। ক্যালকুলেটর অবশ্যই ইউজ করতে পারবে। 1 দিলে যে কথা না দিলে একই কথা, বি টু দি পাওয়ার 4 প্লাস এখানে হবে 1, অর্থাৎ এটার সাথে যেহেতু 5 হাতে 5 গেলে থাকে 0 0 1, এটাও 0 1 1 1 গুণ করলে 1 আর 5, তাহলে বি টু দি পাওয়ার 5 হবে। তাহলে আমরা এটা প্রয়োগ করে এটার মান দিয়ে আমরা এই সূত্রটা পেয়ে যাই, খুব সহজে আমরা বের করতে পারি। আমরা বের করে নিলাম। এবার তোমরা দেখো কি বুঝতে পেরেছ, আমরা এই সূত্রের সাহায্যেও আমরা এই মানগুলো খুব সহজেই বের করে নিতে পারি। এবার আসো আমরা একটা বইয়ের সমাধানে যাই। আমরা 10.1 এর একটা অঙ্ক করতে পারি। দেখো 10.1 এর দেওয়া আছে কি, আমি প্রশ্নটা দিয়ে দিলাম। এবার দেখো আমরা মূলত এখানে বের করতে বলছে 1 প্লাস y টু দি পাওয়ার হোল পাওয়ার কি 5 হোল টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 5। তো এটার মান বের করতে গেলে বলছে যে কার বেসিসে, ত্রিভুজের সূত্রের সাহায্যে, অথবা প্যাসকেলে ত্রিভুজের সূত্র অথবা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। তাহলে একটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি প্যাসকেলে ত্রিভুজের সূত্রের সাহায্যে নির্ণয় করি, আমরা এভাবে কিছুক্ষণ আগে আমরা বের করেছিলাম 1 1 1 2 1 1 3 3 1, তারপরে বের করেছিলাম 1 4
6 3 4 এরপর বের করেছিলাম 1 এভাবে বের করেছিলাম তাই না 5 এর জন্য কি ছিল 1 5 10 10 10 এরপর 5 1 এভাবে বের করেছিলাম তাই না তাহলে 5 এর জন্য আমরা পেয়ে যাই 1 5 10 10 5 1 তাহলে এই মানটা আমরা এখন এখানে ইউজ করতে পারি তাহলে কিভাবে ইউজ করতে পারি খেয়াল করো যেহেতু আমাদের এখানে 5 এর কথা বলছে তাহলে আমরা এই ত্রিভুজের পেশকারী সূত্রটি ইউজ করলাম এখানে 1 তো a নাকি আর b মানে কি আমাদের y তাহলে এখানে y টু দি পাওয়ার যেহেতু 0 হবে আর 1 এর মান 5 হবে কিন্তু আমাদের সহগ তো আমরা 1 1 1 একে 1 আর 1 এর উপর যতই পাওয়ার হোক এটা 1 এ হয় আর y টু দি পাওয়ার 0 যেহেতু এখানে এটা তো 1 হবে তাহলে তার মানে আমরা লিখতে পারবো কি এখানে 1 লিখতে পারবো তাই না অর্থাৎ আমরা যদি সাজিয়ে একবারে লিখি তাহলে লিখতে পারি এরকম যে 1 প্লাস সহগ আসবে এরপরে 5 y 1 আর লিখে লাভ নাই লিখলে যে কথা না লিখলে একই কথা তাহলে 5 1 প্লাস এরপর আসবে 10 এখানে আসবে y এর মান এক এক করে বাড়বে এন 0 1 এন হবে 2 তাহলে 5 এখন আবার 10 এখানে আসবে y টু দি পাওয়ার 3 প্লাস এরপর আসবে 5 এখানে আসবে y কত 4 প্লাস 1 দিলে যে কথা না দিলে এক কত y টু দি পাওয়ার 5 আমরা পেয়ে গেলাম এটার মান কার পেশকালের ত্রিভুজের সূত্র অনুযায়ী এই মানগুলো প্রয়োগ করে আমরা এটা লিখতে পারি কিন্তু বলছে এইটার উপরে ভিত্তি করে বিস্তৃতি করা কার হয়েছে ক এবং খ তাহলে ক এখানে দেখো কি বলছে ক দেওয়া আছে যে 1 মাইনাস y টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 5 এখানে ছিল প্লাস এখানে আছে মাইনাস এতে কোনো সমস্যা নাই আমরা যেখানে y যাবে এখানে মাইনাস যাবে আমরা যদি এটাকে 1 নং দেই যে 1 নং এর সাহায্যে আমরা পাই কিটা এখানে 1 আর এখানে হবে আমি প্লাস ব্যবহার করলাম আমরা পরে মানটা লিখব 5 মাইনাসের y প্লাস 10 মাইনাসের y টু দি পাওয়ার হোল স্কয়ার প্লাস 10 y মাইনাসের y হোল কিউব প্লাস 5 মাইনাসের y 4 প্লাস এখানে 1 দিলে যে কথা না দিলে এখন মাইনাসের y টু দি পাওয়ার 5 এভাবে লিখতে পারি তাই না এখন দেখো এখানে আমরা কি করতে পারি 1 প্লাস এটা মাইনাস এটা প্লাস প্লাস মাইনাসে মাইনাসের 5y তারপর এখানে যেহেতু মাইনাসটা কয়বার বুঝাইছে এখানে দুইবার তাই না তাহলে দুইবার মাইনাস হলে কি হয় আমরা জানি তো এরকম জানি না প্লাস মাইনাস কি হয় মাইনাস আর মাইনাসে প্লাসে মাইনাস দুইটা মাইনাস তার মানে আমরা লিখতে পারি এটা প্লাস দুইটা মাইনাস হলে প্লাস তাহলে দুই প্লাস এখন এই প্লাস আর এই প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ 10 y স্কয়ার এখানে মাইনাস কয়বার তিনবার এইজন্য মাইনাস হবে মাইনাসে প্লাসে মাইনাস 10 হোল কিউব y কিউব এখানে হবে এই মাইনাস কত চারবার তার মানে চারবার হলো প্লাস হয়ে যাবে প্লাসে প্লাসে প্লাস 5 y টু দি পাওয়ার 4 এখানে 5 বার মাইনাসে প্লাসে মাইনাস y টু দি পাওয়ার 5 হবে খেয়াল রাখবে যখন বেজোড় সংখ্যা হয় পাওয়ার তখন এটা মাইনাসটা মাইনাসে থাকে আর জোড় সংখ্যা হলে মাইনাসটা প্লাস হয়ে যায় তাহলে এখন দেখো আমরা পেয়ে গেলাম ক এর মান তাই না ক এর মান পেয়ে গেলাম এখন খ এর মানটা একটু দেখো কি হবে অর্থাৎ 1 প্লাস এবার 1 নং এর সাহায্যে আমরা 1 নং এর সাহায্যে পাই যে 1 প্লাস 2x টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 5 এখানে এটা প্লাসের এটা তাহলে এখানে খেয়াল করো আমরা এই সূত্রের সাহায্যে আমরা এটা করতে পারি আবার এটার সাহায্যে আমরা এটা করতে পারি যে আমরা লিখতে পারি যে
1 প্লাস 5 ওয়াই মানে কি এখানে 2x, তাই না, এক এক করে বাড়বে, প্লাস 5 এখানে যেহেতু কত 10, তাহলে 10 2x ইন্টু 2x, x এর উপর কী হবে, এখানে একটা পাওয়ার আসবে 2 আসবে, এখানে 1 ছিল 1 দিলে যে কত, না দিলে এক কথা, এরপর আবার 10 ইন্টু 2x টু দি পাওয়ার 3 হবে, ঠিক আছে। এরপরে এটাতে হবে কত, প্লাস 5 y এর জন্য হবে কত 2x টু দি পাওয়ার 4 প্লাস এটা আসবে, অর্থাৎ 1 তো 1 থাকবে 2x টু দি পাওয়ার 5, এইভাবে হয়ে যাবে। তাহলে আমরা পদ পেলাম 1 2 3 4 5 6টা। এখন দেখো এখানে আমরা লিখতে পারি যে 1 প্লাস 5 দুগুণে 10 2 10x x প্লাস 2 দুগুণে কত 4 4 10 40 x স্কয়ার প্লাস 2 দুগুণে 4 4 দুগুণে কত 8 2 দুগুণে এখানে আমার যেহেতু পাওয়ার কত আছে 2 আর 3 আছে, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 2 দুগুণে 4 দুগুণে 8 হবে, তাহলে 8 3 10 80 80 x কিউব। এখানে এরপর আমরা কি করতে পারি 16 5 16 32 x টু দি পাওয়ার 5, এটা হবে, তাহলে এটার জন্য অ্যান্সার, তাই না। আমরা এটা লিখতে পারি। দেখো তোমরা বুঝছো কিনা, না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারো। এখানে 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো। উক্ত ফলাফল ব্যবহার করে 1.01 টু দি পাওয়ার কী বলছে 8 এর মান নির্ণয় করো। দেখো আমরা এটা একটু করি, কি আসে এটা রেজাল্টটা। দেখো আমরা একটু আগেই এখানে প্যাসকেলের যে ত্রিভুজের সূত্র থেকে আমরা মানগুলো পেয়েছিলাম, তোমাদের অবশ্যই মনে আছে যে কিভাবে মানগুলো লিখতে হয়। আমরা এইভাবে বের করেছিলাম, তাই না, 1 1 1 2 1 এরপর 1 3 3 1, এইভাবে আমরা করতে 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 আমরা কিন্তু 10 পর্যন্ত করেছিলাম, তাই না। তার মানে তোমাদের কাছে মানগুলো আছে, তোমরা ওই জায়গাতে একটু ফলো করতে পারো। আমি তোমাদের সুবিধার্থে শুধু খালি 8 এর মানগুলো এখানে লিখে দিই, তাহলে তাড়াতাড়ি হবে, আমাদের একটু কাজের সুবিধা হবে। অর্থাৎ 8 1 টু n টু দি পাওয়ার যদি 8 হয় কি হবে, n টু দি পাওয়ার 8 হলে হবে 1 8, তারপরে হবে 28 56, মানগুলো একটু কমাতে দেখলাম বোঝানোর জন্য, 56, তারপরে 70 70 56, তারপরে হবে 28, তারপরে হবে 81, এরকম। এবার আমরা এটার জন্য কি হবে, আমরা দেখো যে প্রশ্ন দেওয়া আছে এরকম 1 প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 8। তো এটার জন্য আমরা কি লিখতে পারি, সহজ, যেহেতু আমাদের প্রথমটা 1, তারপর 1 বসে যাবে, এটা সর্বসম্মতিক্রমেই, কারণ এটা তো আর কোনো কাজ নাই, এখানে সরাসরি সব কিছু মিলিয়ে 1 হয়ে যায়, এটা প্লাস, এবং আসবে সহজ আসবে 8, আর যেহেতু 1 আছে 1 বসালে গুণ করলে যে কথা, না বসালে একই কথা, তাহলে আমরা লিখতে পারি কত এক্স স্কয়ার হোল স্কয়ার, 1 দিলে একই কথা, প্লাস আবার মান আসবে 28, এখানে আসবে কত এক্স স্কয়ার হোল স্কয়ার, আর প্লাস এরপরে আসবে 56, আর এক্স হোল স্কয়ার কিউব আসবে এখানে, তাই না। তাহলে এখন দেখো আমরা বলছি যে 4টা পদ নিতে বলছে, 1 2 3 4টা পদ লিখলাম, প্লাস ডট 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 আমাদের চলতেই থাকবে, অর্থাৎ 3টা ডোমেনে আরও অনেক আছে। তাহলে এখানে খেয়াল করো 1 প্লাস 8 এক্স স্কয়ারে হবে, প্লাস এটা কি হবে 28 এক্স টু দি পাওয়ার 4 হবে, প্লাস 56 এক্স টু দি পাওয়ার 6 হয়ে যাবে, প্লাস ডট ডট ডট। তাহলে আমরা এই সমীকরণ থেকে আমরা এখন কি পেতে পারি, বলছে যে এখানে এখন যে 1 প্লাস এক্স স্কয়ার সমান সমান 1.01 এরকম বলছে, তাই না, 1.01
1.01। তাহলে 1.01 হলে এটা আমরা কি লিখতে পারি, বা লিখতে পারি এরকম যে এক্স স্কোয়ার সমান সমান 1.01 মাইনাস এর 1টা এদিকে প্লাসটা এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যায় না, লিখতে পারি বা এক্স স্কোয়ার ইকুয়াল 1 বিয়োগ করে দিলে কি হবে 0.01 থাকবে, তাই না? তাহলে বা এটাকে যদি আমরা বর্গ করে দেই অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 0.01 সমান সমান আমরা কি পাবো, এক্স সমান সমান 0.1 পাবো, তাই না? তাহলে আমরা এই এক্স এর জন্য আমরা এই মানটা বসাইতে পারি এক্স এর জায়গায়, যেখানে এক্স আছে তাহলে বসাই দাও এক্স এর জায়গায়, আমরা এদিক দিয়ে বসাই। তাহলে আমরা লিখতে পারি যে 1 প্লাস 8 ইন্টু এক্স এর জন্য কত বসবে 0.1 টু দি হোল স্কয়ার প্লাস 28 পয়েন্ট, এত গুণ চিহ্ন যে কথা দিলে একই কথা, অর্থাৎ 0.1 টু দি পাওয়ার 4 প্লাস 56 এক্স এর জন্য বসবে 0.1 টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট। তাহলে এখন তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, একটু ক্যালকুলেটর ইউজ করে তোমরা একটু মানগুলো বসাও দেখি কত কত আসে। দেখো এটা আমরা করলে পাবো 1 প্লাস 0.08, এটাকে করলে পাবো আমরা 0.0028, আর এটা করলে আমরা পাবো 0.00056 প্লাস ডট ডট। এগুলো সবগুলো যদি আমরা একসাথে যোগ করে দিই তাহলে কি হবে, আমরা লিখতে পারি 56, তারপরে চলে আসবে যেহেতু আমরা সবগুলো বসাতে পারি তাহলে না আসবে 28, এখানে আসবে 8, 1.082856 आंसर लिखते पारी, आंसर 1.082856 प्राय। 4 नंबर ख प्रश्न আছে এখানে 1 প্লাস 3x টু দি পাওয়ার কত 9। তাহলে আমরা কিন্তু একটু আগে আমরা 9 এর মানগুলো বের করেছিলাম যে পেশকের সূত্র অনুযায়ী, ওই মানগুলো তোমরা অবশ্যই জানো। তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখাই দিচ্ছি, এখানে তোমরা দেখে নাও। অর্থাৎ আমরা এটা লিখতে পারি কিটা 1 প্লাস, যেহেতু a মানে 1 b মানে 3x, তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে দ্বিতীয় সহগটা হবে কত 9, যেহেতু 9 তাহলে 9 ইনটু এখানে ডট 3x প্লাস, আবার আমরা লিখতে পারি এরপরে সহগটা হবে কত আমাদের এক এক করে যেহেতু বাড়ছে আমাদের, তাহলে তোমরা দেখো 9টার জন্য হবে আমাদের এখানে 9 8 16 36, তাই না 36, অর্থাৎ ইন্টু 3x দি পাওয়ার এখানে হবে আমাদের 2। যেহেতু কয়টা পদের কথা বলছে আমাদেরকে বলছে যে এখানে অনুসারে দ্বিতীয় প্রথম 3টি পদের কথা বলছে, তাহলে আমরা 3টে পদ লিখে ফেললাম, তাই না? তাহলে এখন এটা লিখতে পারি কি আমরা 1 প্লাস 3 9 27 x প্লাস এখানে হবে কত 3 3 9, 9 ইনটু 36 6 9 54, 3 27, 27 আর 5 কত 27 আছে 32, 324। তাহলে এখন 1 টু দি পাওয়ার কত হবে 2 হবে। এটা আমরা 3 যেহেতু পেয়ে গেলাম। ঊর্ধ্বক্রম অনুসারে এটা আছে ছোট থেকে বড় দিকে 1 27 324। এখানে তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে আমাদের প্যাসকেলের ত্রিভুজের সূত্র অনুযায়ী। আর যদি আমরা
এনসিআর পদ্ধতিতে লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এটা করলাম আমরা প্যাসকেলের সূত্র অনুযায়ী, তাই না? এবার যদি আমরা এটাকে তোমার এনসিআর পদ্ধতিতে করি তাহলে আমরা কি করব, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে 1 + 3x⁴ ইকুয়াল প্রথম পদের মানটা সরাসরি 1-এ বসায় নিতে পারি, তাই না? 1 বসায় দিলাম। এবার আসো দ্বিতীয় পদ আছে কত, আমাদের সহগ হবে n, যেহেতু এখানে 9c1, আর এর জন্য 1 দিলে যে কথা, না দিলে এক কথা, b এর জন্য অটোমেটিকলি আমরা কি আসবে 3x, তাই না? 3x তাহলে এখানে কি পাওয়ার আসবে কত আমাদের, আমরা জানি এটা যা আছে তা চলে আসবে 1 প্লাস আমরা যে বেসিক সূত্রটা লিখেছিলাম সেই সূত্রটা অনুযায়ী আমরা করতেছি। দেখো এরপরে দেখো এখানে n এর জন্য আসবে 9c, এখানে হবে 2, তাহলে 3x এই 2টা উপরে চলে আসবে। তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমরা কি পাই, 1 প্লাস এটা হবে কত, এটা যেহেতু আমাদের এখানে আমরা বের করি অটোমেটিকলি বেরিয়ে যাবে, এখানে হবে 9, তাই না? কত হবে, সহগ হবে 9, আর এখানে আছে কত 3 নং 27, অর্থাৎ 3 রাখলাম আমরা x প্লাস এখানে হবে কত আমাদের, এটা মান বের হবে আমাদের দেখো 36, তাই না? 36 ইন্টু 3 × 9, তাহলে এখানে হবে x²। এবার আমরা যদি এখানে এটাকে গুণ করে দিই তাহলে কত, 1 প্লাস 3 নং 27 27x প্লাস এখানে এটাতে গুণ করে দিলে আমরা 324x², তাই না? তাহলে আমরা এভাবেও করতে পারি, যেহেতু এটা আরও মান আছে আমরা বের করতে পারি, তাহলে প্লাস দিয়ে ডট দিয়ে, তো ডট মানে আরও অনেক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম দেখো সেম। এখানে এটা পেলাম আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে পেলাম এটা, আর এটা পেলাম আমরা প্যাসকেলের সূত্র অনুযায়ী, মান কিন্তু সেম 1 প্লাস 27x। তো দেখো এখানে বলছে তোমার 5 নম্বরে যে নিম্নোক্ত বিস্তৃতি সমূহের প্রথম 4টি পদ নির্ণয় করো দ্বিপদী বিস্তৃতি বা প্যাসকেলের ত্রিভুজের যে কোনো একটি ব্যবহার করে। তাহলে আমরা এখানে ক খ প্রায় সেম আমরা করে আসছি একটু আগে। এখন দেখো এখানে আমি একটা অঙ্ক করাই দিই তোমাদের, গয়েরটা 5-এর গ। এখানে আমরা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করতে পারি অথবা প্যাসকেলটা ব্যবহার করতে পারি। তো প্যাসকেলের ত্রিভুজের সূত্র অনুযায়ী আমরা করি। দেখো এখানে দেওয়া আছে 1 - 1/2x হোল টু দি পাওয়ার 7। তো এখানে আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে 1 প্লাস মাইনাস 1/2x টু দি পাওয়ার হোল পাওয়ার আমার 7, এভাবে লিখতে পারি না, একই কথা। তাহলে আমরা এটাকে লেখো যে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে আমরা যদি প্যাসকেল সূত্র অনুযায়ী করে দিলে আমরা 1 হয়ে যাবে প্রথম মানটা, তাই তো, প্লাস তারপরে আসবে কিটা আমাদের এটা প্যাসকেল মান হচ্ছে আমাদের 7, যেহেতু আমরা মানগুলো আগে বের করেছিলাম এটা আমরা সবাই জানি, এটা হবে 7, তারপরে হবে কিটা যেহেতু বির মান আসবে এখানে, তাহলে আসলে লিখতে পারি মাইনাস 1/2x টু দি পাওয়ার এখানে যেহেতু 1 হবে, প্লাস এটা হবে এরপরে হবে আমাদের 21 আর এখানে হবে তোমার মাইনাস 1/2x টু দি পাওয়ার এক এক করে বাড়তেছে যেহেতু 2 হবে, প্লাস এখানে হবে 2, এখানে হবে কত 35 মাইনাস 1/2x টু দি পাওয়ার 3 প্লাস ডট ডট। আমাদের বলছে 4টা পদ, 1 2 3 4টা পদ বের করতে পারলে চলবে। তাহলে এখানে আমরা কি করতে পারি 1 প্লাস এখানে দেখো এটা মাইনাস যেহেতু আছে এখানে, তাহলে এটা মাইনাস অবশ্যই প্লাস মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এই 7টা আমরা উপর নিতে পারি এখানে 7/2 একবার সাজায় লেখা লিখতে পারি 7/2x, তাই না? আর এটা যদি আমরা লিখি এখানে 2টা মাইনাস বুঝাইছে তাহলে মানে প্লাস প্লাসে প্লাসে প্লাস এখানে হবে 21 আর নিচে হবে 2 দুগুণে 4x² প্লাস মাইনাস এখানে যেহেতু মাইনাস 3বার বুঝাইছে তো মাইনাসে প্লাসে মাইনাস হবে, এখানে আমাদের কত হবে 2 দুগুণে 4 4 দুগুণে 8 নাকি 8 35/8 এখানে হবে x³ তাহলে এখন দেখো এগুলো আমরা কাটাকাটি আর করবো না, প্লাস ডট ডট ডট। তাহলে আমরা এইভাবে আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুযায়ী এটা করতে পারি।
আমরা মান পেয়ে গেলাম এটা প্যাসকেলের ত্রিভুজের সূত্র অনুযায়ী। দেখতে পারি যে 1 মাইনাস 7/2x প্লাস 21/4x² মাইনাস 35/8x³ প্লাস ডট ডট ডট। তাহলে 6 এর ক দেখো, 6 এর ক বলছে এখানে যে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 6। তাহলে এখানে খেয়াল করো যে আমরা কি করতে পারি, আমরা প্রথমত প্যাসকেলের সূত্র অনুযায়ী করি। প্যাসকেলের সূত্র অনুযায়ী তাহলে আমরা করে দেখা যায় যে এখানে অটোমেটিকলি 1 হয়ে যাবে। তারপরে যেহেতু এটা মাইনাসের, তাহলে আমরা প্লাস দিলাম, কিন্তু এখানে মাইনাসের এক্স হবে আর 1 প্লাস, যেহেতু এখানে আমাদের 6 এর জন্য মানটা আসবে, এখানে সহগ আসবে 6, তাহলে এখন প্লাস এখানে পরে সহগ আসবে কত 15 আর এখানে মাইনাসের এক্স, এখানে হবে 20, এখানে সহগ আসবে 20 মাইনাস এক্স টু দি পাওয়ার কত 3, অর্থাৎ এক এক করে বাড়বে। সেম প্লাস আমাদের ডট, আমাদের বলছে এক্স কিউব, কিউব চলে আসছে, তার মানে আমরা আর না গেলেও চলবে। তাহলে 1 এখানে কত হবে প্লাস 6 একে 6, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস মাইনাস এটা মাইনাস হবে, প্লাস এখানে যেহেতু প্লাস, তাহলে এখানে হবে আমাদের 15x² প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, এখানে হবে 20x³ প্লাস অর্থাৎ আমরা যেহেতু আমাদের এখানে x³ যেহেতু বলছে নির্ণয় করে, তাহলে x³ পেয়ে গেছি, তাহলে আমাদের না করলেও চলবে। এটা গেল আমাদের প্যাসকেলের সূত্র অনুযায়ী। এটা কি প্যাসকেলের সূত্র অনুযায়ী। সূত্র অনুসারে। আর এখন যদি আমরা দ্বিপদী বিস্তৃতি অনুযায়ী করতে যাই, অনুসারে যাই, তাহলে কি পাই আমরা দেখো যে এটারে যদি করি আমরা যে 1 মাইনাস x হোল টু দি পাওয়ার 6, এখানে আমরা পাবো NCR, এটা সরাসরি 1 হয়ে যায়, 1 দিয়ে দিলাম, এটার মান বাড়াইলাম না। এখানে হবে তোমার অর্থাৎ আমরা একটা জিনিস মনে রাখবে যে NCR যে কথা, NC একই কথা, অর্থাৎ 4 2 হয় 2 যে কথা, অর্থাৎ এখানে যদি সি দিয়ে দেয় একই কথা, না দিলেও একই কথা। তাহলে এখানে আমরা দিতে পারি তোমার যেহেতু 6 আর এখানে হবে NCR, সি আর আমরা দিব কত 1, এখানে হবে তোমার যেহেতু 1 আর দিতে হবে না, তাহলে মাইনাসের কি আসবে 6 আর x আসবে, x টু দি পাওয়ার এখানে 1 দিলে যে কথা, না দিলে একই কথা, প্লাস এখানে 6c2 এখানে আসবে, তাহলে তোমার মাইনাসের x টু দি পাওয়ার 2 প্লাস এখানে আসবে 6c3, এখানে আসবে মাইনাসের x টু দি পাওয়ার 3 প্লাস ডট ডট না দিলে আমাদের চলবে, যেহেতু আমরা x কিউবের মান বের করবো। তাহলে 1 প্লাস এটাকে আমরা করলে পাবো 6, আর এখানে হবে যেহেতু এটা প্লাস আছে মাইনাস, আমার এখানে প্লাস চলে আসে, মাইনাস হবে মাইনাস এক্স, আর এখানে হবে অবশ্যই প্লাস, যেহেতু এটা দুইটা ইয়ে আছে হোল স্কয়ার আছে, তাহলে এটা হবে প্লাস, এখানে হবে আমাদের 15x² প্লাস এটা হবে প্লাস মাইনাসে মাইনাস, যেহেতু মাইনাস হয়ে যাবে, এখানে হয়ে যাবে আমাদের 20x³ প্লাস এটা হবে আমাদের দ্বিপদী বিস্তৃতি 6 এর ক এর রেজাল্ট। অর্থাৎ আমাদের x³ যেহেতু নির্ণয় করতে বলছে, আমরা x³ যেহেতু নির্ণয় করলাম। আর এরপরে দেখো খ বলছে আরেকটা, এখানে যে খ এরটা আমরা করি 6 এর খ আবার দেওয়া আছে কিন্তু এখানে 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 6, এখানে আমরা এটা যদি প্যাসকেলের সূত্র অনুযায়ী করতে পারি, প্যাসকেলের সূত্রগুলোর মানগুলো আমরা অবশ্যই জানি, যে এই মানগুলো তোমরা একটু দেখে নাও, তাহলে আমরা পূর্বে বের করেছিলাম, কীভাবে বের করতে তোমরা জানো, তাহলে আমরা লিখতে পারি সরাসরি কত, এটা 1 লিখে ফেললাম, আর এখানে যেহেতু প্লাস সবগুলো প্লাসের হবে, তাহলে এখানে হবে কত 6 এর জন্য, এখানে হবে তোমার 6 ইন্টু 2x, আর প্লাস এখানে হবে আমাদের 15
15, তারপরে হবে এখানে যেহেতু x আছে তাহলে 2x টু দি পাওয়ার 2 হোল স্কয়ার হবে, প্লাস এখানে হবে 20, যেহেতু এটা আমাদের 20 আর এখানে হবে টুয়াইস x হোল কিউব প্লাস ডট ডট আমাদের 3 যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে আর না গেলেও আমাদের চলবে। এখন আমরা এটা লিখতে পারি যে 1 প্লাস 6 দুগুণে 12 নাকি 12x প্লাস এখানে হবে কত 2 দুগুণে 4, 4 15 60, অর্থাৎ x স্কয়ার প্লাস এখানে হবে কত 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দিয়ে 20 গুণ করো 16 20 160 x কিউব, তাই না, প্লাস ডট ডট। এটা হবে আমাদের, যদি আমরা কি করতে পারি আমাদের প্যাসকেলের ত্রিভুজের সূত্র অনুযায়ী। এবার আসো আমরা পেয়ে গেলাম প্যাসকেলের ত্রিভুজের সূত্র অনুযায়ী। এখন আসো আমরা করব তোমার দ্বিপদী বিস্তৃতি অনুযায়ী। তাহলে এটার জন্য অ্যান্সার দিতে পারি আমরা, অ্যান্সার দ্বিপদী বিস্তৃতি অনুযায়ী, দ্বিপদী বিস্তৃতি অনুসারে আমরা লিখতে পারি তোমার যে 1 প্লাস টুয়াইস x হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল এনসিআর। তোমরা তো এটা সরাসরি জানো 1, এখানে এনসিআর মানে 6 সি নট, অর্থাৎ 1 দিলে যে কথা না দিলে কথা, তো সবগুলো তো কি হবে 2x = 0 হয়। তো এগুলা দেওয়া না দেওয়া একই কথা, এখানে 6 হয়, তো আমি না দিলে সরাসরি কি পাই 1 পাই, তাই না। তাহলে আমি সরাসরি 1 লিখতে পারি। আচ্ছা লিখে নিলাম এটারে। তাহলে এখন দেখো এটা হবে 6, তারপরে সি 1, এখানে হবে তোমার 2 দি পাওয়ার x1, অর্থাৎ এই পাওয়ারটা এখন চলে আসবে। আর 1 আর দিলাম না, কারণ 1 দিয়ে গুণ করলে তো যা আছে তাই হবে। এখন লেখো 6c, এখানে হবে 2, আর এখানে টুয়াইস x, এখানে হবে আমাদের 2 প্লাস এখানে হবে 6c3, এখানে হবে তোমার টুয়াইস x হোল টু দি পাওয়ার 3, তাই না। তাহলে এই 3টা এখানে তাহলে প্লাস আমাদের আমরা কিউব পেয়ে গেছি, তাহলে আর আমাদের যাইতে হবে না সামনের দিকে। তাহলে এখানে লিখতে পারি আমরা সরাসরি 1 প্লাস এখানে হবে 6 6 দুগুণে 12 1 12x প্লাস এখানে লিখতে পারি আমরা কত, এটাকে যদি আমরা 2 দুগুণে 4 নাকি, তাহলে 4 আর এটা হবে আমাদের 460, অর্থাৎ এখানে হবে 60 x স্কয়ার প্লাস এখানে হবে আমাদের তোমার 20 আর এখানে হবে 8, 28 গুণ করলে হবে 160 x কিউব প্লাস ডট ডট। কারণ তোমরা ইচ্ছা করলে এখানে ক্যালকুলেটর ব্যবহার করে এনসিআর মানটা বের করতে পারো। এই যে এনসিআর এখানে দেওয়া আছে, এখানে তোমরা শিফটের টিপ আগে দিতে হবে। তোমার মনে করো 6, তারপরে শিফট, তারপরে এখানে আছে কি তাই এনসিআর, তারপরে দিতে হবে কত আমাদের 3 ইকুয়াল 20 ইন্টু 8 কত, যেহেতু আমাদের এখানে পাইছি 8 ইকুয়াল টু কত 160, তাই না। কি এটা আমরা যদি বুঝতে চাই যে এখানে মূলত দেখো 6c2 মানে কি, এখানে হবে তোমার আসলে মূলত এই যে 6 2, এটা অর্থ ফ্যাক্টরিয়াল যদি 2 হয় তাহলে আমরা লিখতে পারি যে এখানে কয়বার আছে 2 বার, তার মানে 1 2, আর এখানে কত 6, তাহলে 2 বার লিখতে হবে, দুইটা সংখ্যা যাবে শুধু, অর্থাৎ 6 আর হচ্ছে 5। তাহলে এখন এই আমরা এটা কাটতে পারি কত 3 দুগুণে 6, 3 5 কত 15, এই 15 আর এখানে পেলাম কত 2 দুগুণে 4 নাকি 4, 4 5 4 15 কত 60, এই 60 আসছে, এই 60 বুঝতে পারছো।